আমরা এই বাংলাদেশকে আবারও সুফলা শস্য শ্যামলা বাংলাদেশ গড়ে তুলব। আমরা দুর্নীতির গলা টুটি চিপে ধরব। কাজে সেই ক্ষেত্রে দুর্নীতির ক্ষেত্রে আমরা জিরো টলারেন্স। আমাদের প্রিয় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এইখানে এসে আমাদের যে খাল খনন কর্মসূচি সেটা এখানে এসে শুরু করেছিলেন। এই যে পাথারাস নদী বা এই খালটা, এখানে প্রায় ৫৫ কিলোমিটার জুড়ে এই খালটি যদি আমরা এখানে পুনঃখনন করে এখানে যদি আমরা পানি আমরা এখানে ভরাট রাখতে পারি, তাহলে প্রায় ৫০,০০০ বিঘা জমি আমাদের চাষাবাদে আওতা হবে এবং যার মধ্যে প্রায় ৩ লক্ষ মানুষ উপকৃত হবে। এর পাশাপাশি আমাদের ইশতেহারে ছিল আমরা ৫ বছরের ভিতরে আমরা ২৫ কোটি বৃক্ষরোপণ করব। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যে উদ্যোগ নিয়েছেন তার ইশতেহারের মধ্যে যে আমরা যেটা ঘোষণা করেছি আমরা সেগুলো বাস্তবায়ন করব। যেমন আমরা এটাও বলেছিলাম যে বিশেষ করে আমাদের ঈদ বা আমাদের রোজা বিভিন্ন উৎসবে আমরা আমাদের ইমাম খতিবদেরকে এবং পুরোহিতদেরকে আমরা সেখানে তাদেরকে সম্মানী ভাতা দেব। সেটাও কিন্তু আমরা এই রোজার আগে আমরা সেখানেও কিছুটা বাস্তবায়ন করব। এইভাবে আমরা বিশেষ কথায় বিশ্বাস না করে আমরা পর্যায়ক্রমে আমরা কাজে বিশ্বাস করি, সেগুলো কিন্তু আমরা ইতিমধ্যে দৃশ্যমান করার চেষ্টা করছি। আমরা এই বাংলাদেশকে আবারও সুফলা শস্য শ্যামলা বাংলাদেশ গড়ে তুলব। একটা সময় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বাংলাদেশ থেকে খাদ্য রপ্তানি করেছিলেন। আমার বিশ্বাস ইনশাল্লাহ তারেক রহমানের নেতৃত্বে আমরা সেই খাদ্য আবার বিদেশে রপ্তানি করতে পারবো এবং বাংলাদেশ আমরা খাদ্যের স্বয়ংসম্পূর্ণ হব। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী উনি বলেছেন আমরা দুর্নীতির গলা টুটি চিপে ধরবো। কাজে সেই ক্ষেত্রে দুর্নীতির ক্ষেত্রে আমরা জিরো টলারেন্স। যেমন আমাদের পানি উন্নয়ন বোর্ড সম্বন্ধে একটা মানুষের খারাপ একটা ধারণা আছে, ঠিক আছে, সেই ক্ষেত্রে আমরা বলেছি সেই পার্সেশন থেকে আমরা পানি উন্নয়ন বোর্ডকে ফিরিয়ে আনবো। এবং আমাকে অনেকেই প্রশ্ন করে যে পানি উন্নয়ন বোর্ডের বিশেষ করে আমাদের যে টেন্ডারগুলো হয়, যে নদী খনন হয়, খাল খনন হয়, জলাশয় খনন হয়, সেই সময় দেখা যায় বর্ষার সময় সেই নদীতে তা আমাদের বিশেষ করে আমরা সেগুলো আমাদের যে ব্লকেজ আছে সেগুলো আমরা সেখানে নদীতে ফেলি, যেগুলো আসলে কোনো আমাদের কাজে আসে না। আমরা বলতে চাই পানি উন্নয়ন বোর্ড কাজ করবে বিশেষ করে নদী খাল জলাশয় খননের ক্ষেত্রে ৬ থেকে ৭ মাস, সেটা ফেব্রুয়ারি থেকে এপ্রিল অথবা মে পর্যন্ত, এর মধ্য দিয়ে আমরা কাজ সম্পন্ন করব। বর্ষাকালে আমাদের জরুরি কোনো বিষয় ছাড়া আমরা কোথাও কোনো জায়গায় আমরা কোথাও এই নদী খনন বা খাল খননে বা জলাশয় খননে আমরা কোথাও কোনো ব্লকে ফেলি না। কাজেই আমি বিশ্বাস করি আমাদের যে মন্ত্রণালয়, সেই মন্ত্রণালয়ে এই যে আমাদের যে পরিকল্পনা নিয়েছি সেই পরিকল্পনা আমরা বাস্তবায়ন করব। শুধু বাস্তবায়ন করে না, পরবর্তীতে যেন যারা আবার সরকার আসবেন তারা যেন সুবাতাস পায়, এটার জন্য এই কাজগুলো তার জন্য বাস্তবায়ন করার জন্য আমরা সুদূর প্রসারী কর্মপরিকল্পনা হাতে নিয়েছি। পর্যায়ক্রমে আপনারা সেগুলো দৃশ্যমান দেখতে পাবেন।